যুদ্ধ অথবা শান্তি এই দুই শব্দের মাঝে আটকে গেছে আমেরিকার ভাগ্য। তেহরান থেকে ছোড়া এক ভয়ঙ্কর হুঁশিয়ারি আবারও মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করেছে। সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে ইরান। বার্তাটি একদম স্পষ্ট, আপোস করুন নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। ইরানের এই দাবির কারণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তাদের নিশানার মধ্যে রয়েছে। দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ড্রোন আর দুর্ধর্ষ নৌবাহিনী নিয়ে তেহরান জানিয়ে দিয়েছে এবার আর কোনো সাধারণ হুমকি নয়, বাস্তবতার মুখোমুখি হতে হবে ওয়াশিংটনকে। যুদ্ধ করতে এসে ইরানের এই হুঁশিয়ারিতে কাঁপছে আমেরিকা ও তার মিত্ররা। ইসলামী বিপ্লবের এই দেশটির বার্তাটা বড়ই স্পষ্ট। তারা বলছে, আপোস করুন নয়তো যুদ্ধ অনিবার্য। ইরানের সেনাবাহিনী সরাসরি আমেরিকাকে লক্ষ্য করে জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তাদের নাগালের মধ্যে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়াসাফ জানিয়েছেন, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা চালানো এখন তাদের জন্য খুবই সহজ, আর এটি ওয়াশিংটনের সবচেয়ে বড় দুর্বলতা বলে তিনি মন্তব্য করেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন এই দুইয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে, আপোস অথবা যুদ্ধ। অন্যথায় ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তার এই কথায় যেন ধ্বংসের এক গন্ধ ভেসে আসছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই হুমকির পেছনে রয়েছে তাদের ক্রমবর্ধমান সামরিক শক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে। সাম্প্রতিক বছরগুলোতে তারা যে অগ্রগতি অর্জন করেছে তা চোখে আঙুল দিয়ে দেখানোর মতো। দেশটির হাতে এখন রয়েছে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রতিটি ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে আঘাত হানতে সক্ষম। কল্পনা করুন একটি আগুনের গোলক যে আলো চোখে পড়ার আগেই ধ্বংস নিয়ে আসে। ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানা তাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রই ইরানের সবচেয়ে বড় শক্তি, কারণ এসব অস্ত্রকে সময় মতো শনাক্ত বা প্রতিহত করা প্রায় অসম্ভব। এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন সামরিক ঘাঁটি। একটি ঘাঁটির কথা ভাবুন যেখানে শত শত সেনা ঘুমিয়ে আছে আর তাদের মাথার ওপর ঝুলছে মৃত্যুর কালো মেঘ। তবে ইরান শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নয়, দেশটির রয়েছে শক্তিশালী ড্রোন বহর, উন্নত রকেট সিস্টেম এবং উপসাগরীয় অঞ্চলে দ্রুত হামলা চালাতে সক্ষম এক দুর্ধর্ষ নৌবাহিনী। বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের এই সামরিক উপস্থিতি আমেরিকার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গভীর নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা এই বিপদ যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। এই সামরিক সক্ষমতার ভয়েই ওমান সাগর থেকে মার্কিন রণতরী বহর সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করছে ইরান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন, কিন্তু নীরবতা কি সম্মতির লক্ষণ? বিশ্লেষকরা মনে করছেন, ইরান এখন সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আমেরিকার উপর কৌশলগত চাপ সৃষ্টি করছে। তারা কূটনৈতিক সমঝোতার বার্তা দিচ্ছে বটে, কিন্তু যুদ্ধের প্রস্তুতির কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তেহরান শান্তির আপোস নাকি আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য, এখন সেটাই দেখার বিষয়। পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন পথ বেছে নেবে। যতই সময় যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ততই একটি আগ্নেয়গিরির লাভার মতো আতঙ্ক ছড়াচ্ছে। পরমাণু ইস্যুতে আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন তিনি। হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বিশাল সামরিক বহর ইরানের দোরগোড়ায় মোতায়েন করেছে। বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এখন ইরানের আশপাশে টহল দিচ্ছে। এই বিশাল জাহাজটি ভাসমান একটি শহরের মতো, আর তার ডেকে প্রস্তুত রয়েছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। সাথে রয়েছে 3টি শক্তিশালী মিসাইল, বিধ্বংসী জাহাজ আর 1 ডজন যুদ্ধ বিমান। সমুদ্রের বুকে এই বিশাল যুদ্ধ যন্ত্রগুলো যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। পরিস্থিতি যখন ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে, ঠিক তখনই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির অন্যতম মিত্র রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে রাশিয়া ইরানকে প্রথমবারের মতো Mi-28NE নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করেছে বলে খবর পাওয়া গেছে। বলা হচ্ছে 2023 সালের নভেম্বর মাসে রাশিয়া ও ইরানের মধ্যকার ঘোষিত ক্রয় চুক্তির আওতায় এটি প্রথম সমরাস্ত্র চালান। অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবি আর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তেহরানের পার্স
এরোস্পেস সার্ভিস কোম্পানির বিমান গ্যারেজে একটি MI-28NE নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার রাখা আছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি এখনই যুদ্ধের জন্য মোতায়েন করা হয়নি, বরং পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে রাখা হয়েছে। হেলিকপ্টারটিতে যে ডিজিটাল মরুভূমি রঙের ছদ্মবেশ দেখা যাচ্ছে তা ইরানি সামরিক ইউনিটগুলোর ব্যবহৃত রঙের সঙ্গে মিল রয়েছে। এই মরুভূমির বালুকা বেগুনি রং যেন হেলিকপ্টারটিকে মরুভূমির বুকে একদম লুকিয়ে রাখার সক্ষমতা রাখে। কিন্তু এখনও পুরো বিষয়টি নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষকদের মতে ছবিতে দেখা বিমান গ্যারেজের গোলাকার ছাদ পার্স এরোস্পেসের পরিচিত স্যাটেলাইট ছবির সঙ্গে পুরোপুরি মেলে না, কারণ সেসব স্থাপনা সাধারণত বেশি কোণাকৃতির হয়। এ কারণে ধারণা করা হচ্ছে যে স্থানে MI-28A নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টারটি রাখা হয়েছে সেই ছবিগুলো হয়তো ইরানের বাইরে তোলা, এমনকি রাশিয়াতেও তোলা হতে পারে। যুদ্ধ আর রাজনীতির এই দুনিয়ায় সত্য খুঁজে পাওয়া কখনোই সহজ হয় না। এছাড়াও ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি MI-28NE নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার উড়ছে এমন একটি ভিডিও সম্প্রতি অনলাইনে ঘুরছে। তবে বিশ্লেষকরা জানিয়েছেন এটি ইরানের নয়, সেটি ইরান বা আলজেরিয়ার মতো অন্য কোনো দেশের হেলিকপ্টারও হতে পারে। এর আগে গত ৩রা জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকিমের সঙ্গে যুক্ত সাংবাদিক মোহাম্মদ তাহিরি দাবি করেছেন MI-28NE নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে ইরানি বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান সরকার। এই রহস্যজনক নীরবতাই আরও বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। MI-28NE নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার হলো রাশিয়ার একটি অত্যন্ত শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। এটি 2 আসনের একটি সাঁজোয়া যান যা শত্রু সেনা এবং কম গতির আকাশযান ধ্বংস করার জন্য তৈরি। একে বলা হয় আকাশ থেকে নেমে আসা মৃত্যুদূত। পাশাপাশি এটি স্থল বাহিনীকে সহায়তা ও নজরদারির কাজেও ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারের সাঁজোয়া ককপিট দুর্ঘটনা প্রতিরোধী, জ্বালানি ট্যাঙ্কে রয়েছে গুরুত্বপূর্ণ সিস্টেমের বিকল্প ব্যবস্থা এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একে ধ্বংস করা প্রায় অসম্ভব। তাই যুদ্ধের ময়দানে এগুলো মুহূর্তেই শত্রুপক্ষের জন্য কঠিন হুমকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তবে রাশিয়ার এই হেলিকপ্টার হাতে পেলে ইরানি সামরিক বাহিনী আরও অনেক বেশি শক্তিশালী হবে বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ভাবুন তো, মরুভূমির নিস্তব্ধ রাত, হঠাৎ আকাশ কাঁপিয়ে একটি নাইট হান্টার নেমে আসে। তার রয়েছে শক্তিশালী মেশিনগান আর মিসাইল। সে শত্রুর অবস্থানে আগুন ছোড়া শুরু করে। কোথাও পালানোর পথ থাকে না। এটাই হলো আধুনিক যুদ্ধের ভয়াবহ বাস্তবতা। ইরান এখন সেই বাস্তবতাকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে চায়। তারা আর পিছিয়ে আসতে চায় না। তাদের চোখে এখন যেন একটাই স্বপ্ন, আমেরিকাকে হারিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধের খরচ কে দেবে? সাধারণ মানুষ নাকি তাদের সন্তানরা? যুদ্ধ কখনো কোনো সমাধান নয়, কিন্তু যখন 2 শক্তিধর দেশ মুখোমুখি হয় তখন শান্তির কথা মনে পড়ে না কারো। সবাই ব্যস্ত হয়ে ওঠে নিজেদের ক্ষমতা প্রমাণ করতে। আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে, ইরান তাদের মিসাইল আর হেলিকপ্টার প্রস্তুত রেখেছে। সাগর আর আকাশে এখন দমকা হাওয়া বয়ে যাচ্ছে। মানুষের বুক ধড়ফড় করছে ভয়ে। কে জানে কোন মুহূর্তে ভেঙে পড়ে এই নীরবতা। শেষ পর্যন্ত এই সব কিছুর মাঝে লুকিয়ে আছে এক গভীর রহস্য। আমেরিকা কি সত্যি আক্রমণ করবে, নাকি তারা কূটনৈতিক পথে এই সমস্যার সমাধান খুঁজবে? ইরানের এই হুঁশিয়ারি কি কেবল বড় বাজি, নাকি তারা সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তরগুলো হারিয়ে গেছে ধোঁয়ায়, আর এই অনিশ্চয়তার মাঝেই দিন গুনছে বিশ্ববাসী। যুদ্ধের এই ছায়া যেন আর কাটছে না, প্রতিটি মুহূর্ত যেন বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায়। আর এই বিস্ফোরণের পর কি থাকবে, শান্তি নাকি পৃথিবীর ধ্বংস? সেই প্রশ্নটাই এখন কাঁটা হয়ে বসে আছে মানব জাতির বুকে।